বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওকে, প্রিয় শিক্ষার্থীরা সবাই চলে আসো। আমরা চলে এসেছি আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের আরেকটি ক্লাসে এবং আজকে আমরা ব্রোজেন দাসের যে প্যাসেজটা আছে, ব্রোজেন দাস অনেক বড় একটা প্যাসেজ। এখান থেকে যেখান থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছ এবং সবকিছু ক্লিয়ার। প্যাসেজটা আছে, ব্রোজেন দাস অনেক বড় একটা প্যাসেজ। এখান থেকে যেখান থেকে প্রশ্ন আসতে পারে। ওকে, সো থ্যাংক ইউ। আমরা তাহলে চলে যাই। দেখো, ব্রোজেন দাস ইউথফুল অ্যাচিভারের একটা গুরুত্বপূর্ণ লেসন হচ্ছে ব্রোজেন দাস, এবং ব্রোজেন দাসের প্যাসেজটা থেকে যেই সব অংশটুকু আমাদের প্যাসেজ আকারে আসবে সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, সো সবাই একটু মনোযোগ দিব। যদি সবকিছু ক্লিয়ার থাকে সবাই হচ্ছে মনোযোগ দিব, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনেকে সালাম দিয়েছো, তোমাদের সবাইয়ের সালাম গ্রহণ করলাম। সো আসো, আমরা ব্রোজেন দাসের এমন একটা অংশ পড়তে যাচ্ছি। বিশেষ করে তোমরা যখন ব্রোজেন দাসের প্যাসেজ যাবা, সেখানে শুরুর অংশটা একটু সহজ আছে, বাট শুরুর অংশ বাদে যদি আমরা চিন্তা করি, যেগুলো আমাদের আসার মতো সেগুলো আমরা খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। ওকে, সো আই কুড হিয়ার ভেরি ফেইন্ট ভয়েসেস। খেয়াল করে দেখো, মনে রাখবা এই যে প্যাসেজটা আছে, এই প্যাসেজটা হচ্ছে ব্রোজেন দাস তার নিজের যে কথাগুলো, সেই কথাগুলো প্রকাশ করেছেন, এবং ওই কথাগুলো এই প্যাসেজের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আচ্ছা, সো আমরা সবকিছু যদি ক্লিয়ার থাকে, আমরা হচ্ছে হ্যাঁ শুরু করে দিতে পারি। দেখো কি বলা আছে, আই কুড হিয়ার। খেয়াল করে দেখো, আই কুড হিয়ার, যে আমি শুনতে পারছিলাম। ক্যান কুড, তোমরা জানো ক্যান হচ্ছে প্রেজেন্ট টেন্সে আর কুড হচ্ছে পাস্ট টেন্সে। আই কুড হিয়ার, আমি শুনতে পেয়েছিলাম। খেয়াল করে দেখো, এখানে আই বলতে কাকে বোঝাচ্ছে? ব্রোজেন দাস। সো ব্রোজেন দাস বলেছে, ব্রোজেন দাস। সো এইখানে যেই কথাটা বলেছে আই, এটা হচ্ছে আই কাকে বুঝিয়েছে? আই বলতে কি আমি? না, আই মানে হচ্ছে ব্রোজেন দাস। সো ব্রোজেন দাস বলেছেন আই কুড হিয়ার, আমি শুনতে পাচ্ছিলাম। ভেরি, খুবই, খুবই, এটা হচ্ছে অ্যাডভার্ব। খুবই, ফেইন্ট, ফেইন্ট মানে হচ্ছে ক্ষীণ বা মৃদু, খুবই একবার অল্প আওয়াজ, ঠিক আছে? সো এখানে যে জিনিসটা খেয়াল করছো, যে এখানে ভেরি হচ্ছে অ্যাডভার্ব আর ফেইন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ভয়েসেস হচ্ছে নাউন, আওয়াজ বা শব্দ। আমি খুব ক্ষীণ শব্দ শুনতে পাচ্ছিলাম। আমি খুব ক্ষীণ, ঠিক আছে, শব্দ শুনতে পাচ্ছিলাম। অ্যাজ ইফ, যেন, অ্যাজ ইফ যেন, কামিং ফ্রম কোথা থেকে আসা বুঝাতে, কামিং ফ্রম কোথাও থেকে আসা, কোথা থেকে কি আসা। সো খেয়াল করে দেখো, আই কুড হিয়ার, আমি শুনতে পাচ্ছিলাম, ভেরি ফেইন্ট ভয়েসেস, খুবই ক্ষীণ শব্দ বা মৃদু শব্দ, ঠিক আছে? অ্যাজ ইফ যেন, কামিং ফ্রম কোথা থেকে আসা, কাম ফ্রম কোথা থেকে আসা বুঝাতে কি হয়? কাম ফ্রম দ্য আদার সাইড অফ দ্য ওয়ার্ল্ড। সো এমন কিছু মনে হচ্ছে, আমি এমন একটা শব্দ শুনতে পাচ্ছি, এমন আওয়াজ শুনতে পাচ্ছি, যেন এই আওয়াজ আসছে, কামিং ফ্রম আসছে, দ্য আদার সাইড অফ দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর বা পৃথিবীর অন্য, পৃথিবীর অন্য জায়গা থেকে। সাইড, জায়গা বা প্রান্ত, জায়গা বা প্রান্ত। সাইড হচ্ছে কি? জায়গা বা প্রান্ত। যে আমি এমন শব্দ শুনতে পাচ্ছিলাম যেটা কি হচ্ছে, মনে হয় আসছে, বা যে আওয়াজটা মনে হয় আসছে পৃথিবীর অন্য প্রান্ত থেকে। পৃথিবীর কি? অন্য প্রান্ত থেকে। ওকে, তাহলে প্রথম সেন্টেন্সটা সবাই বুঝতে পেরেছি? প্রথম সেন্টেন্স বুঝতে পেরেছি ভাইয়া? তো এখানে যে জিনিসটা বলা আছে, যে ব্রজেন দাস বলেছে, ব্রজেন দাস এমন ভাবে বলেছে যে, হ্যাঁ, ব্রজেন দাস এবং এমন ভাবে বলেছিল যে আমি শুনতে পাচ্ছি খুবই ক্ষীণ আওয়াজ, যেন সেটা পৃথিবীর অন্য প্রান্ত থেকে এসেছিল। এবার দ্য টাইম, সময়টি, দ্য টাইম সময়টি, ওয়াজ ছিল, সময়টি ছিল অ্যাবাউট 4 ইন দ্য মর্নিং, যে সময়টা ছিল ভোরবেলা, ভোর 4টা। আমরা যারা ঘুম থেকে তাড়াতাড়ি উঠি, তোমরা বুঝতে পারবা যে ভোরবেলা 4টা। সো এটা আসলে ভ্যারি করে, এটা একেক দেশে একেক রকম, এবং আমরা বাংলাদেশেও দেখি অনেক সময় সকাল হয়
6:45 আবার কোনো সময় দেখি যে আমরা 4:45 আবার কি হয়ে যায়, মানে 4:45 সকাল হয়ে যায়। তো এখানে যে জিনিসটা বলেছে খেয়াল করে দেখো, যে এইখানে বলেছে দ্য টাইম ওয়াজ অ্যাবাউট 4 ইন দ্য মর্নিং, যে সময়টা ছিল ভোর 4টা, এন্ড দ্য ডেট, এবং দ্য ডেট তারিখ সেপ্টেম্বর 22, 1961, যে 1961 সালের 22 সেপ্টেম্বর ভোরবেলা, সময়টা ছিল 1961 সালের 22 সেপ্টেম্বর ভোরবেলা। ভোরবেলা কয়টা? 4টা। ভোর হচ্ছে কি 4টা। ওকে, এরপরে খেয়াল করে দেখো, আই ওয়াজ ফিলিং টায়ার্ড। আই ওয়াজ ফিলিং, আমি অনুভব করেছিলাম। আই ওয়াজ ফিলিং টায়ার্ড, আমি অনুভব করেছিলাম। টায়ার্ড, টায়ার্ড হচ্ছে ক্লান্ত। টায়ার্ড মানে কি? ক্লান্ত। সো ব্রজেন দাস ক্লান্ত অনুভব করেছিলেন। আই ওয়াজ ভেরি টায়ার্ড অথবা আই ওয়াজ ফিলিং টায়ার্ড, আমি অনুভব করেছিলাম টায়ার্ড, ক্লান্ত। এরপর দেখো অ্যান্ড, এবং এক্সহস্টেড। এক্সহস্টেড, এক্সহস্টেড অর্থ কি জানো? সবাই বলো, এক্সহস্টেড অর্থ কি জানো? হ্যাঁ, এটা অনেকেই হয়তো করে ফেলছো, বিশেষ করে এটা আমি তোমাদের আমার ক্লাস এর আগেও দেখতে পারো, বাট যারা এর আগে দেখো নাই বা দেখেছো অবশ্যই আবার ভালোভাবে করো। ঠিক আছে? এক্সহস্টেড মানে হচ্ছে অবসন্ন। অবসন্ন মানে অবসাদগ্রস্ত, মানে আর ভাল লাগতেছে না, উফ, মানে মাথা মতো হ্যাং। আমরা মাঝে মধ্যে এরকম হয় না যে কি করব না করব বুঝে উঠতে পারছি না, মানে পুরো বাজে অবস্থা, মুমূর্ষু অবস্থা, এক্সহস্টেড, অবসন্ন অবস্থা, অবসন্ন বা অবসাদগ্রস্ত। অবসাদগ্রস্ত অথবা অবসন্ন। লিখে রাখো, যারা অর্থগুলো পারো না লিখে রাখো অবসন্ন। ঠিক আছে? তার মানে হচ্ছে আই ওয়াজ ফিলিং টায়ার্ড, আমি অনেক কি, আমি কি অনুভব করেছিলাম? আমি ক্লান্ত অনুভব করেছিলাম এবং অবসন্ন অনুভব করেছিলাম। অ্যান্ড ওয়াজ এনকাউন্টারিং, এনকাউন্টারিং, এনকাউন্টার মানে হচ্ছে মোকাবেলা করা। এনকাউন্টার থেকে এনকাউন্টারিং, এনকাউন্টার হচ্ছে কি মোকাবেলা করা। এনকাউন্টার আমরা বলি এই এনকাউন্টার দাও, ঠিক আছে? এনকাউন্টার মানে হচ্ছে কি মোকাবেলা করা। সো এখানে যে জিনিসটা বলা আছে খেয়াল করে দেখো, এখানে বলা আছে যে আই ওয়াজ ফিলিং টায়ার্ড, আমি ছিলাম ক্লান্ত, এন্ড খেয়াল করে দেখো। সো এখানে আমি যদি তোমাদের বলি গুরুত্বপূর্ণ যে পার্টস অফ স্পিচ গুলো, যেমন ফেইন্ট, ভেরি হচ্ছে অ্যাডভার্ব, ফেইন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, ভয়েস হচ্ছে নাউন। এবার দেখো কাম ফ্রম, এটা হচ্ছে গ্রুপ ভার্ব বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপর হচ্ছে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, প্রিপোজিশন, আর্টিকেল, নাউন। এগুলো আমি তোমাদের আমার ইউটিউবে গেলে দেখবা যে প্রত্যেকটা সেন্টেন্সের ওয়ার্ড বাই ওয়ার্ড কি আছে, পার্টস অফ স্পিচ আছে। সো যারা একটু অ্যাডমিশন টেস্ট নিয়ে সিরিয়াস, যারা অ্যাডমিশন টেস্টে ভালো করতে চাও তারা ওই ক্লাসগুলো করিও। এই ক্লাসটাই ধরো, এই ব্রজেন দাসের ক্লাসই তোমরা ইউটিউবে পাবা আমার, সেখানে তোমাদের এইভাবে দেওয়া আছে। যেমন আর্টিকেল প্লাস নাউন, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তারপরে হলো ভাইয়া অ্যাবাউট প্রিপোজিশন, এবং এটা হচ্ছে প্রিপোজিশন অফ টাইম এন্ড ফর, ইন দ্য মর্নিং আর্টিকেল প্রিপোজিশন, এবং মর্নিং হচ্ছে এখানে নাউন, দা হচ্ছে আর্টিকেল, ইন হচ্ছে প্রিপোজিশন, মর্নিং হচ্ছে নাউন। এগুলো প্রত্যেকটা ভেঙে ভেঙে যারা পার্টস অফ স্পিচ শিখে চাও, এগুলা কিন্তু আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখতে পাবা। সো এনকাউন্টারিং, ওয়াজ এনকাউন্টারিং, ওয়াজ এনকাউন্টারিং এটা হচ্ছে যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সো এনকাউন্টারিং হচ্ছে ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে বসেছে, কারণ আমরা জানি কন্টিনিউয়াস টেন্সে আইএনজি থাকলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়। সো ওয়াজ এনকাউন্টারিং, আমি মোকাবেলা করেছিলাম। স্টিপ, স্টিপ অর্থ শক্ত, শক্ত বা কঠিন, শক্ত বা কি কঠিন। অপোজিশন, বিরোধ, অপোজিশন মানে কি বিরোধী বা বিরোধ বা প্রতিপক্ষ। আমি শক্ত বা কঠিন পরিস্থিতি বা কঠিন প্রতিপক্ষ বা কঠিন বিরোধিতা আমি কি করেছি? মোকাবেলা করেছিলাম। ফ্রম দ্য স্ট্রং টাইড, ফ্রম দ্য স্ট্রং টাইড। সো ব্রজেন দাস যখন সাঁতার কাটছে, সো এখানে তিনি বলেছেন যে আই ওয়াজ ফিলিং টায়ার্ড, আমি ছিলাম ক্লান্ত, অ্যান্ড এক্সহস্টেড, অবসন্ন, অ্যান্ড ওয়াজ এনকাউন্টারিং, আমি মানে হচ্ছে মোকাবেলা করছিলাম, কি করেছিলাম? স্টিপ অপোজিশন, শক্ত প্রতিপক্ষ, ফ্রম দ্য স্ট্রং টাইড। এই টাইড মানে আমরা সবাই জানি টাইড হচ্ছে
স্রোত, ঠিক আছে। স্ট্রং মানে হচ্ছে কি, এখানে স্ট্রং আমরা জানি কঠিন, বাট এখানে শক্তিশালী আমরা বলতে পারি। আমরা বলি না সে খুব স্ট্রং রে, তার মানে হচ্ছে শক্তিশালী। তার মানে শক্তিশালী স্রোতকে মোকাবেলা করেছিলাম, শক্তিশালী স্রোতকে কি মোকাবেলা করেছিলাম। ওকে, সো খেয়াল করে দেখো, এরপর দেখো কি বলেছে, আই লুক টুয়ার্ডস, আমি সামনের দিকে তাকানো, লুক টুয়ার্ডস হচ্ছে সামনের দিকে তাকানো। আই লুক টুয়ার্ডস, আমি সামনের দিকে তাকালাম, মাই অ্যাকম্পানিং মোটর বোট। আচ্ছা, এগুলো একটু মুছে ফেলি, যেগুলো হয়েছে এগুলো একটু মুছে ফেলি। তো আমি একটু বোঝানোর চেষ্টা করি। দেখো দেখো, মানে বিশেষ করে যারা হচ্ছে চ্যানেল পাড়ি দেয় বা যারা সাঁতার কাটে, ঠিক আছে, চ্যানেল পাড়ি দেওয়ার জন্য সামনে তোমরা কি মনে করো যে একটা সমুদ্রের ভিতরে মানে একজনের ছাইরা দিলা সে হচ্ছে সাঁতার কাটবে, এরকম না। মনে করো তুমি সাঁতার কাটতেছো, এই যে তুমি মিস্টার রহিম, ঠিক আছে, তুমি হচ্ছে সাঁতার কাটতেছো, তো সামনেই তোমাকে দিক নির্দেশনা দেওয়ার জন্য মোটর বোট, কোনো মোটর যান থাকে, সেটা স্টিমার বা স্পিড বোট বা ছোট মোটর বোট থাকে, হ্যাঁ, যেটা হচ্ছে যন্ত্রচালিত নৌকা। সো এরকম বোট থাকে। সো এটা বুঝিয়েছে আই লুক টুয়ার্ডস, আমি সামনের দিকে তাকালাম, লুক টুয়ার্ডস, তা আমি সামনের দিকে তাকিয়েছিলাম, এটা হচ্ছে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, সামনের দিকে তাকানো। মাই অ্যাকম্পানিং মোটর বোট, এই যে মাই পজিটিভ অ্যাডজেক্টিভ, অ্যাকম্পানিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল বা এখানে অ্যাডজেক্টিভ। মোটর বোট যন্ত্রচালিত নৌকা, মোটর বোট মানে কি যন্ত্রচালিত নৌকা, এটা হচ্ছে নাউন, যন্ত্রচালিত নৌকা। তো কি বলেছে খেয়াল করে দেখো, যে আই লুক টু আই আই লুক টুয়ার্ডস, আমি সামনের দিকে তাকালাম, কার সামনের দিকে, মাই, আমার, অ্যাকম্পানিং সঙ্গী বা সঙ্গ দেওয়া সঙ্গী। ওই যে বললাম, ধরো তুমি সাঁতার কাটতেছো, এইখানে তুমি সাঁতার কাটতেছো, এই জায়গায় তোমার সামনে একটা দিক নির্দেশনা বা গাইড করার জন্য অবশ্যই মোটর বোট বা যে কোনো স্টিমার বা যে কোনো যানবাহন থাকে, ঠিক আছে। ওকে, সো অ্যাকম্পানিং মানে হচ্ছে কি সঙ্গী হওয়া, সঙ্গ হওয়া বা সঙ্গী হওয়া, এক মিনস আমরা সঙ্গী বলতে পারি। সো এখানে বলেছে মাই অ্যাকম্পানিং মোটর বোট, আমার সঙ্গী হওয়া যে যন্ত্রচালিত যে নৌকা সেটার দিকে তাকালাম। ক্যারিং মাই ম্যানেজার, ক্যারিং, ক্যারিং মানে হচ্ছে কি বহন করা, বহন বা বহনকারী, এখানে বুঝাইছে ক্যারিং মানে বহনকারী, বহনকারী মাই ম্যানেজার, মানে যেই মোটর বোট কাকে বহন করেছিল, আমার যে ব্যবস্থাপক বা ম্যানেজার তাকে, তার নাম হচ্ছে কাজী মোহাম্মদ আলী। আমার বলতে এখানে ব্রজেন দাসের, তোমরা আবার ভাইবো না মহসিন স্যারের, মহসিন স্যার এখনো চ্যানেল পাড়ি দেয় নাই, ঠিক আছে। সো এখানে খেয়াল করে দেখো, দেখো মাই ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, কাজী মোহাম্মদ আলী আমার ব্যবস্থাপক ছিলেন। স্কিপার, দেখো লেন হাসিনসন, যে স্কিপার মানে হচ্ছে অধিনায়ক, তো ম্যানেজার ছিল, এগুলা জাস্ট তোমাদের এমসিকিউ আসতে পারে, আসতে পারে যে ম্যানেজার কে ছিল, তাহলে তুমি প্যাসেজ থেকে দেখে দেখে আনসার করে ফেলবা যে কাজী মোহাম্মদ আলী। আবার স্কিপার অধিনায়ক বা ক্যাপ্টেন, স্কিপার আমরা দেখি না ক্রিকেট খেলা, and your বাংলাদেশ স্পিক, বাংলাদেশ স্কিপার মোহাম্মদ অমুক, ঠিক আছে, স্কিপার, স্কিপার মানে হচ্ছে অধিনায়ক, অধিনায়ক, ঠিক আছে। তার স্কিপার আলেন হাসিনসন, তো মোহাম্মদ আলী ছিলেন ম্যানেজার, হাসিনসন ছিল কি, তিনি ছিলেন স্কিপার অধিনায়ক। এন্ড দ্য অফিসিয়ালস অবজারভার মিস্টার জে ইউ উড, সো এখানে খেয়াল করে দেখো যে অফিসিয়াল অবজারভার পর্যবেক্ষক থাকে, কি থাকে, পর্যবেক্ষক থাকে, যে তুমি কি ধরো চ্যানেল পাড়ি দিতে গিয়ে মাঝপথে তুমি স্টিমারে উঠে গেছো কিনা, স্পিড বোর্ডে উঠে গেছো কিনা, তো এইখানে জাস্ট অবজারভার থাকে, মানে এটা হচ্ছে সব মানে অ্যাপয়েন্টেড থাকে, বা হচ্ছে এটা বলবো ধরো কোন একটা প্রতিযোগিতা দেখবা রেফারি থাকে, রেফারি, ঠিক আছে, কোন একটা খেলায় বা প্রতিযোগিতা কি থাকে, রেফারি থাকে, তাই না। সো এই জায়গাটা বলা হয়েছে যে অফিসিয়াল অবজারভার যে পর্যবেক্ষককে মিস্টার জে ইউ উড। সেখানে তিনজনের নাম বলেছে, এর মধ্যে ম্যানেজার হলো কাজী মোহাম্মদ আলী, এর মধ্যে স্কিপার হলো, খেয়াল করে দেখো, স্কিপার অধিনায়ক ছিলেন হচ্ছে লেন হাসিনসন, অ্যান্ড যিনি অফিসিয়াল পর্যবেক্ষক ছিল বা এখানে আমরা প্রাতিষ্ঠানিক পর্যবেক্ষক যদি বলি, তিনি কে ছিলেন, মিস্টার জে ইউ উড। ওকে, আচ্ছা, দে আর অল পয়েন্টিং টুয়ার্ডস, তারা সবাই পয়েন্টিং টুয়ার্ডস, পয়েন্ট আমরা বলি না এই বেটা দেখ দেখ এটা দেখো, এই যে এটা দেখো, পয়েন্টিং টুয়ার্ডস মানে কি কোনো কিছু দেখানো, সামনের দিকে দেখানো। দেখো কি বলছে, দে আর অল, তারা সবাই, দে আর অল কি পয়েন্টিং টুয়ার্ডস, কোনো কিছু দেখানো, পয়েন্টেড
টুয়ার্ডস, সামনের দিকে তাক করে দেখো, ওই যে দেখো দেখো। আমরা বলি না মাম্মা দেখছোস, ওই যে তোর আম্মা আইতাছে, মারবে কিন্তু এখন, ঠিক আছে? সো এখানে খেয়াল করে দেখো। আচ্ছা ভাইয়া, লো ব্যাটারি দেখাচ্ছে, সমস্যা নাই, ব্যাটারি আছে আমাদের, লো ব্যাটারি থাকলেও সমস্যা নাই, ব্যাটারি আছে, যখনই থেমে যাবে তখন ব্যাটারি দিব। ওকে, সো দেখো, দে ওয়ার অল পয়েন্টিং টুয়ার্ডস, তারা সবাই বললে এই মামা দেখ সামনে কিন্তু আসতেছে, সামনে কি দেখা যাচ্ছে, তাহলে কি দেখাচ্ছে? দা ক্যান্ট শোর, ক্যান্টের তীর, তীর দেখা যাচ্ছে, শোর মানে কি তীর, যে ক্যান্টের তীর দেখাচ্ছে। তো তারা আমাদের, তাকে ব্রজেন দাসকে দেখালো, ওই মাম্মা দেখ, মামা বলে নাই, ঠিক আছে, বলছে ওই যে দেখো দেখো দেখা যাচ্ছে, তীর দেখা যাচ্ছে। তো স্বাভাবিকভাবে যখন সাঁতার কাটতেছে সামনে যদি তীর দেখা যায়, হ্যাঁ, এবার অ্যাজ আই লুকড আপ, যখন আমি উপরের দিকে তাকালাম, হ্যাঁ, লুকড আপ, কোনো কিছু খুব ভালোভাবে তাকানো, আর লুকড আপ, যখন আমি তাকালাম, আই কুড সি ফ্ল্যাশেস, আমি আলোর ঝলকানি, যেমন দেখো আমি এইভাবে, তোমরা দেখতে পাচ্ছ, এই যে ফ্ল্যাশেস, যদিও কম বোঝা যাচ্ছে, এই যে লাইটের ফ্ল্যাশেস, আলো, আলো বা আলোর ঝলকানি। তো দেখো, যখন আমি উপরের দিকে তাকালাম, হ্যাঁ, যখন আমি উপর দিকে তাকালাম, আই কুড সি ফ্ল্যাশেস, ফ্ল্যাশেস হচ্ছে নাউন, এখানে হচ্ছে আলোর ঝলক, আমি আলোর ঝলক দেখতে পেলাম, আলোর ঝলক দেখতে পেলাম। এবার দেখো, আই রিয়েলাইজড, খেয়াল করে দেখো, আই রিয়েলাইজড, দেখো কি বলেছে, আই রিয়েলাইজড, আমি উপলব্ধি করেছিলাম, রিয়েলাইজ, রিয়েলাইজ হচ্ছে কি উপলব্ধি করা, আমি উপলব্ধি করেছিলাম, আই ওয়াজ ভেরি ক্লোজ টু, মনে রাখবা ক্লোজ টু, নিকটে, এটার অর্থ কি, ক্লোজ টু হচ্ছে নিকটে, তাহলে আই রিয়েলাইজড এটা হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব আছে এবং ভার্বটা হচ্ছে পাস্ট ফর্মে আছে। আই রিয়েলাইজড, আমি উপলব্ধি করেছিলাম, উপলব্ধি, উপলব্ধি করা, সো যেহেতু পাস্ট ফর্মে আছে তার মানে আমি উপলব্ধি করেছিলাম, আমি উপলব্ধি করেছিলাম, আই ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য শোর, আমি ছিলাম ভেরি ক্লোজ, খুবই নিকটে, ক্লোজ টু নিকটে, দ্য শোর তীরের নিকটে, কিনারা, তীর বা কিনারা, আমি একবারে কিনারা বা তীরের নিকটে আমি কি করছিলাম, চলে এসেছিলাম, আমি তখন উপলব্ধি করেছি। এবার দেখো, আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম বা আমি জিজ্ঞেস করেছিলাম, কি জিজ্ঞেস করেছিলাম দেখো, এটা মুছে ফেলি, হ্যাঁ, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আই আস্কড, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, এরপর দেখো এখানে হোয়াট, ডব্লিউএস ওয়ার্ড, কনজাংশন, দ্য টাইম সাবজেক্ট, ওয়াজ হচ্ছে কি ভার্ব। তো দেখো, আই আস্কড, আমি জিজ্ঞেস করেছিলাম, হোয়াট দ্য টাইম ওয়াজ, যে হোয়াট ডব্লিউএস ওয়ার্ড, এরপরে দ্য টাইম সাবজেক্ট, ওয়াজ হচ্ছে কি ভার্ব। তো অনেকেই বলতে পারে, যেমন আমি বললাম টাইম কত, বা টাইম কত বেজেছিল, তো স্বাভাবিকভাবে যখন প্রশ্ন করি তখন এই ডব্লিউএস ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব হয়, পরে সাবজেক্ট হয়, কিন্তু না ভাইয়া, যখন এরকম আগে সাবজেক্ট ভার্ব থাকবে, পরে ডব্লিউএস ওয়ার্ড থাকবে, এরপরে সাবজেক্ট প্লাস কি হয়, ভার্ব হয়, অটো ডব্লিউএস ওয়ার্ডের পরে সাবজেক্ট প্লাস ভার্ব হয় যদি এর আগে কি থাকে, হ্যাঁ। এরপরে খেয়াল করে দেখো আমাদের কি বলা আছে, যে আই আস্কড, আমি বলেছিলাম, হোয়াট দ্য টাইম ওয়াজ, যে সময়টা কি ছিল, কত ছিল, মানে সময় কত বাজে ছিল, কত বেজে ছিল, এন্ড এবং হাউ ফার, কত দূর, হাউ ফার কত দূর, আই হ্যাড স্টিল টু গো, এখানে দেখো হ্যাড টু, মনে রাখবা তোমরা মডাল ভার্ব পড়েছো, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো হচ্ছে মডাল ভার্ব, ঠিক আছে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাঁ, তোমরা সেকেন্ড পেপারে পড়ছো তাই না, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, হ্যাঁ, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এই যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু আছে, ওকে, খেয়াল করে দেখো, যে হ্যাভ টু, হ্যাজ টু, এই হ্যাড টুর পরে ভার্বের বেস ফর্ম হয়, আর আমরা জানি যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টুর মাঝখানে অ্যাডভার্ব বসতে পারে, কি বসতে পারে, অ্যাডভার্ব বসতে পারে। তাহলে এখানে দেখো, হাউ ফার আই হ্যাড স্টিল টু গো, যে কত দূর আমার যেতে হবে, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু মানে কি, কোনো কিছু করতে হবে, কোনো কিছু করার বাধ্যবাধকতা বোঝায়, যে আমাকে আর কতটুকু যেতে হবে, আমার আর কত দূর যেতে হবে। দে টোল্ড মি, টোল্ড ট্রানজিটিভ ভার্ব, কারণ অবজেক্ট আছে, ট্রানজিটিভ ভার্ব কারণ কি অবজেক্ট আছে, তাহলে দে টোল্ড মি, মনে রাখবা যেসব ভার্বের পরে অবজেক্ট আছে, যেমন দে এবং মি, অনেকে আবার অবজেক্ট কমপ্লিমেন্ট নিয়ে তোমরা কনফিউশনে থাকো, মনে রাখবা সাবজেক্ট এবং ভার্বের পরের অংশ যদি আলাদা হয়, অন্য ব্যক্তি হয়, অন্য বস্তু হয়, যদি মিল না থাকে তখন অবজেক্ট হয়, আর অবজেক্ট থাকা মানে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব।
এগুলো আমি তোমাদেরকে অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের অনেক কাজে লাগবে, এই জন্য কিছু জিনিস বলে দিচ্ছি। সো যারা অ্যাডমিশনের ক্ষেত্রে একবার ধরে ধরে দে হচ্ছে সাবজেক্ট, টোল্ড হচ্ছে ভার্ব, মি হচ্ছে অবজেক্ট, দ্যাট যে, ইফ হচ্ছে কনজাংশন, আই সাবজেক্ট, ফুড হচ্ছে ভার্ব, এগুলো আমি কিন্তু তোমরা ইউটিউবে এই ক্লাসগুলো পেয়ে যাবা। ঠিক আছে? সো খেয়াল করে দেখো, দে টোল্ড মি, তারা আমাকে বলেছিল যে, দ্যাট যে, ইফ আই ফুড, যদি আমি রাখি, ঠিক আছে, ইফ আই পুট দ্য লাস্ট আউন্স অফ এনার্জি ইনটু মাই সুইমিং, কি বলেছে দেখো, তারা আমাকে বলেছিল, কি বলেছে, ইফ আই পুট, যদি আমি রাখি, দ্য লাস্ট আউন্স অফ এনার্জি, মনে রাখবা, আউন্স অফ এনার্জি, লাস্ট, এটা খুব মজার একটা ইয়ে, লাস্ট আউন্স অফ এনার্জি এর অর্থ হলো, মনে রাখবা, লাস্ট আউন্স অফ এনার্জি মানে সর্বশেষ শক্তি দিয়ে। আমরা বলি না, তোমার জন্য আমি সর্বশেষ শক্তি দিয়ে ট্রাই করব, চেষ্টা করব, সর্বশেষ শক্তি দিয়ে মানে যা পারি একবারে যতটুকু আছে সবটুকু দিয়ে তোমার পাশে দাঁড়াবো। সো এরকম হচ্ছে, এটার অর্থ হচ্ছে লাস্ট আউন্স অফ এনার্জি। সো এই ফ্রেজটার অর্থ হচ্ছে কি, সবটুকু দিয়ে, সবটুকু শক্তি দিয়ে, সর্বশক্তি দিয়ে, সর্বশক্তি দিয়ে বা সবটুকু শক্তি দিয়ে। তো তারা বলেছে, ইফ আই পুট দ্য লাস্ট আউন্স অফ এনার্জি, আমি যদি সর্বোচ্চ শক্তি দেই, ইনটু মাই সুইমিং, আমার সাঁতারে, মাই সুইমিং, এই সুইমিং এখানে জিরান্ড বা নাউন, যে আমার সাঁতারে যদি বা তোমার সাঁতারে যদি তুমি সর্বোচ্চটুকু দাও, তাহলেই কিন্তু তুমি পৌঁছে যাবা। ঠিক আছে? ওকে, আচ্ছা। তো যাই হোক, এই ক্যামেরার চার্জটা ডিস্টার্ব করতেছে, যেহেতু ব্যাটারি আছে আমাদের কাছে, সো এটা একটু পানি খাওয়াই, মাল খাওয়াই, তাহলে এটা শক্তিশালী হবে। ঠিক আছে? আচ্ছা, আমাকে 10 সেকেন্ড সময়। ওকে, ক্লিয়ার? ইয়েস, আশা করি সব ক্লিয়ার। সো খেয়াল করে দেখো ভাই আপুরা, দেখো এখানে কি বলেছে, লাস্ট আউন্স অফ এনার্জি যদি থাকে, তাহলে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এইখানে এর অর্থ হচ্ছে সর্বশেষ শক্তি দিয়ে, সর্বশেষ কি শক্তি দিয়ে। এরপর দেখো, আই উড সেট, আমি, সেট মানে স্থাপন করা, সেট অর্থ কি স্থাপন, আমরা বলি না এখানে সেট করো, ওইখানে সেট করো, এই ফ্লাওয়ারটা ওইখানে সেট করো। হ্যাঁ, তো এখানে দেখো কি বলেছে, আই উড সেট, আমি স্থাপন করতে পারতাম, আর নিউ ওয়ার্ল্ড রেকর্ড ফর ফ্রান্স টু ইংল্যান্ড সুইম। তাই সেট, আমি স্থাপন করলাম এ নিউ ওয়ার্ল্ড রেকর্ড, একটা নতুন বিশ্ব রেকর্ড, ওয়ার্ল্ড রেকর্ড মানে কি বিশ্ব রেকর্ড, ফর ফ্রান্স টু ইংল্যান্ড সুইম। সো আমরা জানি যে চ্যানেল সেটা হচ্ছে ফ্রান্স থেকে ইংল্যান্ড, ফ্রান্স থেকে ইংল্যান্ড, তো ফ্রান্স থেকে ইংল্যান্ডের যে চ্যানেলটা, এটা আমি কি করতাম, আমি সেটা কি রেকর্ড করতে পারতাম। দিস ইলেকট্রিফাইড মি, ইলেকট্রিফাইড, ইলেকট্রিক মানে হচ্ছে বিদ্যুৎ সঞ্চারণ করা, শক্তি সঞ্চারণ করা, ইলেকট্রিফাই অর্থ হচ্ছে শক্তি সঞ্চারণ করা। সো ইলেকট্রিফাই অর্থ কি শক্তি সঞ্চারণ করা। তার মানে দেখো, দিস, এটা মানে এটা ভেবে উফ আমি পারি দিচ্ছি, দেখবা যখন হচ্ছে তুমি কোনো প্রতিযোগিতা যাও, যখন দেখবে একবার কাছাকাছি চলে আসছো, মানে একবারে কাছাকাছি, যুদ্ধ জয়, ঠিক আছে, সো তখন আমরা কি হই, শক্তিশালী হই। দিস ইলেকট্রিফাইড মি, এটা শক্তিশালী মানে শক্তি সঞ্চার করেছিল আমাকে। এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ঠিক আছে, ইলেকট্রিফাই অর্থ শক্তি সঞ্চারণ করা। আমরা বলি না তার শরীরে অনেক কারেন্ট আসছে, ঠিক আছে, ইলেকট্রিসিটি আসছে না, আমরা বলি না কারেন্ট আসছে। ইলেকট্রিফাইড মানে হচ্ছে কি শক্তি সঞ্চারণ করা। দিস দ্য গোল, দ্য গোল, গোল মানে হচ্ছে কি লক্ষ্য, ফর হুইচ, যে লক্ষ্যের জন্য, ফর হুইচ যেটার জন্য, আই হ্যাড বিন স্ট্রাইভিং ফর দ্য পাস্ট 4 years, যেই লক্ষ্যের জন্য, যেই সফলতার জন্য, আই হ্যাড বিন স্ট্রাইভিং, আমি চেষ্টা করে গিয়েছিলাম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতের কোন একটা কাজ এখনো শুরু হয়ে এখনো চলছে বা চলমান রয়েছে, এরকম বুঝালে আমরা কি হয়, আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। যে ফর হুইচ, যেটির জন্য, আই হ্যাড বিন স্ট্রাইভিং, আমি কি করে গিয়েছিলাম, চেষ্টা চালিয়ে গিয়েছিলাম, পরিশ্রম করে গিয়েছিলাম, ফর দ্য পাস্ট 4 years, 4 বছর ধরে, কুড বি হতে পারে, হতে যাচ্ছে, মাইন, মাইন মানে কি আমার, যে যেই স্বপ্নটার জন্য, যে লক্ষ্যের জন্য আমি 4 বছর চেষ্টা করে গিয়েছিলাম, সেটা আমার হতে যাচ্ছে, সেটা আমার কি হতে যাচ্ছে। দা এম, যে লক্ষ্য, হুইচ গোডেড মি,
গোডেড হচ্ছে তাড়িত করা। গোডেড অর্থ কি? তাড়িত করা। আমরা বলি না স্বপ্নের জন্য তাড়িত করা। এই যে তোমরা A+ পাওয়ার জন্য তোমাদের স্বপ্ন হচ্ছে A+, ভালো একটা রেজাল্ট। তোমাদের এই স্বপ্ন তোমাদের তাড়না দিচ্ছে। কি দিচ্ছে? জাহিদ বলছে ক্যান্ট কি? ভাই ক্যান্ট হচ্ছে, আমি যদি বলি এই ময়মনসিংহ কি? ময়মনসিংহ হচ্ছে একটা জেলা, ঠিক আছে? সো আমি যদি বলি মেঘনার তীর, মেঘনা মানে কি? মেঘনা একটা নদী। তো তীর কার থাকে? সমুদ্রের তীর থাকে, নদীর তীর থাকে ভাই। কেন্টে একটা সমুদ্রের তীর বুঝাইছে, কেন্ট শোর। আমি যদি বলি ময়মনসিংহ শহর, ময়মনসিংহ কি ভাই? এটা যদি প্রশ্ন করো তাহলে তো খুব লজ্জাজনক একটা বিষয়, ঠিক আছে? সো খেয়াল করে দেখো, উইস গোডেড মি, যেটা তাড়িত করেছিল আমাকে, গোডেড মি, হুইচ গোডেড মি, যেটা আমাকে তাড়িত করেছিল টু সুইম, সাঁতার কাটতে, দ্য চ্যানেল, এই যে চ্যানেলটি, 6 টাইমস, 6 বারের জন্য, 6 বার, 6 বার চেষ্টা করেছে, ঠিক আছে? এটা বলেছে যে এই যে একটা লক্ষ্য, যেটা গোডেড, গোডেড মানে কি? তাড়িত করা, তাড়না দেওয়া, তাড়িত করা বা তাড়না দেওয়া। মি টু সুইম, সাঁতার কাটতে, দ্য চ্যানেল, চ্যানেলটি, 6 টাইমস, 6 বারের জন্য। ইস টাইম, প্রত্যেকবার, ইস টাইম মানে কি? প্রত্যেকবার, প্রত্যেক সময়, ইস টাইম রিস্কিং মাই লাইফ। দেখো, রিস্কিং মাই লাইফ মানে হচ্ছে ঝুঁকিতে ফেলানো। কি ভাইয়া? ঝুঁকিতে ফেলানো, ঠিক আছে? ওকে, তাহলে খেয়াল করে দেখো যে ইস টাইম, প্রত্যেকবার, রিস্কিং, রিস্কিং মানে হচ্ছে ঝুঁকিতে ফেলানো, ঝুঁকিগ্রস্ত হওয়া, ঝুঁকিতে ফেলানো। মাই লাইফ, আমার জীবন, অ্যান্ড রেপুটেশন, আমার সুনাম, আমার সুনাম, যেটা কি করছে? আমার লাইফকে ঝুঁকিতে ফেলিয়েছে বা রেখেছে, ঝুঁকিগ্রস্ত করেছে। অ্যান্ড রেপুটেশন, রেপুটেশন মানে কি? সুনাম, এটা হচ্ছে নাউন। ওয়াজ সো ক্লোজ, যেটা কি হচ্ছে? খুব দ্রুতই মানে কাছাকাছি আসছে, কি কাছাকাছি আসছে। ইয়েট, এখনো, তবুও, ইট কুড বি ফার, এখন অনেক দ্রুত। তোমরা যারা লঞ্চে উঠেছো, হ্যাঁ, লঞ্চে বা স্টিমার বা জাহাজে উঠছো, দেখবা যে যখন লঞ্চ পারে যায়, নৌকা উঠলেও দেখবা লঞ্চে বেশি বোঝা যায়। যখন তুমি একটা নদীর মানে মাঝখানে আছো, যখন ওই যে পার দেখা যায়, মনে হয় যে খুব কাছে। দেখবা মানে বিশেষ করে যারা বরিশালের লঞ্চ, চাঁদপুরের লঞ্চ, এরা যারা উঠো, আমি উঠছাম আগে, এখন উঠা হয় না। সো দেখবা যে পার দেখা যায়, মনে হয় যে খুব কাছে, কিন্তু এটাতে যাইতে অনেক সময় লাগে, ঠিক আছে? সো এটাই মানে এটা দিয়ে তুমি বুঝতে পারো ইয়েট, এমন কি বা তবুও, ইট কুড বি ফার, এটা এখনো কি? দূরে, এটা এখনো কি? দূরে। বুঝতে পেরেছো? ভাইয়া আপনার বই কবে আসবে? আচ্ছা, আমার সেকেন্ড পেপার বই, সেকেন্ড পেপার বই তো আসছে, শিওর A+ বইটা। তোমরা সেকেন্ড পেপারের জন্য ওই বইটাই পড়তে থাকো। আর ইংলিশ টেক্সট বুক তালাশ, তালাশকে এমন ভাবে মানে সাজিয়েছি, তোমরা চিন্তা করতে পারবে না যে তালাশ কি আসতেছে। টেক্সট বুক তালাশ মানে কি? প্রত্যেকটা ধরে এইভাবে লিখেছে। আই, এটা একটা প্রোনাউন। কুড একটা মডাল ভার্ব। হিয়ার, হিয়ার অর্থ শোনা, এবং এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। ভেরি, ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। ফেইন্ট, ফেইন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। ভয়েস হচ্ছে কি? নাউন। এইভাবে প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে, প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে বইটা লিখতেছি, এবং ফ্রেজ এবং সবকিছু তোমাদের খুব সুন্দর করে মানে লিখা। সো এই বইটা আমি মনে করি যে তোমরা এই বইটার অ্যাম্বাসেডর। তোমাদের কলেজে নিয়ে একবার দেখায়ও তোমাদের স্যারকে, তোমাদের স্যার খুব খুশি হবে এবং পছন্দ করবে যে স্যার একটা বই পাইছি অনলাইনে। আমার কথা বললো না যে তোমরা আমার কাছে পড়ো, বলবা যে স্যার এই বইটা একটু দেখুন তো স্যার, দেখেন প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ লিখা, প্রত্যেকটা ওয়ার্ডের পার্টস অফ স্পিচ লিখা। স্যার প্যাসেজটা অনেক বড়, একটু স্পিডে পড়ান না ভাই, পারবো না, যেভাবে পড়াচ্ছি ওইভাবে পড়ো, ঠিক আছে? সো ওইটা তোমরা আর হয়তো 8-10 দিন লাগবে, কাজ প্রায় শেষ আলহামদুলিল্লাহ, এখন প্রুফ চলতেছে, ঠিক আছে? ওকে, সো আসো আমরা একটু খেয়াল করে দেখি কি বলেছে, যে এই স্বপ্নটা এখনো দূরে আছে, ইয়েট ইট কুড বি ফার, এখনো দূরে আছে। এবার দেখো ট্রেচারি, ট্রেচারি মানে হচ্ছে বিশ্বাসঘাতকতা, চিটারি না, এটা ট্রেচারি, হ্যাঁ, বিশ্বাসঘাতকতা, বা এটার অর্থ হচ্ছে বিশ্বাসঘাতকতা,
অফ ওয়েদার, আবহাওয়ার বিশ্বাসঘাতকতা, আবহাওয়ার বিশ্বাসঘাতকতা। তাহলে দেখো দ্য চ্যানেল, এই যে চ্যানেলটি, উইথ ইটস কোল্ড বাইটিং ওয়াটার, মনে রাখবা কোল্ড বাইটিং ওয়াটার মানে কি জানো? কোল্ড মানে শীত, বাইটিং মানে কি কামড়ানো, ওই যে আমরা বলি বাইট, এক বাইট দাও, কামড়ানো, হ্যাঁ ওয়াটার, শীত কামড়ানো পানি, ঠিক আছে? শীত কামড়ানো পানি বলতে কি বোঝায় জানো? বিটিং মানে কি কামড়ানো, ওয়াটার মানে কি পানি, শীত কামড়ানো মানে কি কনকনে ঠান্ডা, কনকনে ঠান্ডা পানি, কনকনে ঠান্ডা পানি। সো যেভাবে বলো, শীত কামড়ানো পানি মানে হচ্ছে কনকনে ঠান্ডা পানি বোঝাচ্ছে। দ্য ওয়ান্ডস, বাতাস, বাতাস, দ্য ওয়েভস, স্রোত, ঢেউ, দ্য টাইডস, জোয়ার, ঠিক আছে, ডাজ নট মেক থিংস ইজিয়ার। খেয়াল করে দেখো কোন কোন জিনিস বাধা বা বিপত্তি, সেটা হলো যে কোল্ড বাইটিং ওয়াটার, খুবই ঠান্ডা পানি, কনকনে ঠান্ডা পানি, ঠিক আছে। এরপর দেখো দ্য ওয়েভস, ঢেউ, ঠিক আছে। তারপর দেখো টাইডস, জোয়ার, ডাজ নট মেক থিংস ইজিয়ার। ও এখানে ওয়াইন্ডস, বাতাস, বাতাস দেখবা, হ্যাঁ সাঁতাইতে গেলে বাতাস আসলে কিন্তু ইয়ে হয় না। আব্দুল আলিম, আব্দুল আলিম না, আবিদুল ইসলাম ভাইয়া, টিচারদের সাথে কমেন্ট করার ক্ষেত্রে একটু সাবধান থাইকো ভাইয়া। যদি তুমি আমার কাছ থেকে একটা অক্ষর শিখে থাকো তাহলে মনে রাখবা, আই এম ইউর টিচার। সো আমি এটা তোমার জন্য বলতেছি না, সবার উদ্দেশ্যে বলছি। আমি আমার লাইফে যার কাছ থেকে, ধরো তোমার কাছ থেকে আমি একটা জিনিস শিখলাম, ইউ আর মাই টিচার, আমি জানি তুমি আমার স্টুডেন্ট, বাট যদি তোমার কাছ থেকে আমি কিছু লার্ন করতে, শিক্ষা গ্রহণ করতে পারি, সো মনে রাখবা বাবা মায়ের পরে শিক্ষকের মর্যাদা। সো এমন কিছু জিনিস বলবা না শিক্ষক যেন মনে আঘাত পেলে, মনে রাখবা শিক্ষকের মনে আঘাত পাইলে, বাপ মা অনেক সময় আঘাত পাইলে ছেলে সন্তান সন্ততি মাফ করে দেয়, ভুলে যায়, বাট শিক্ষক কিন্তু পরের ঘরের সন্তান বেটা। তবে আমি চেষ্টা করি আমার স্টুডেন্ট যারা আছে, অনেকে না বুঝে ভুল করে, আল্লাহ সবাইকে ভালো রাখুক, আল্লাহ যেন আমার মনের ভিতরে কখনো এরকম কিছু না রাখে যে আমার স্টুডেন্ট কোনো সময় একটা কথা বলে ফেললো, বাজে কমেন্ট করে ফেললো, ওকে আল্লাহ তুমি মাফ করে দিও। সো এটা আমি এখনো বললাম। সো একটু তোমরা সাবধান থাকবা, শুধু এইটা না, ঠিক আছে? এটা এটা তোমাদের লাইফের একটা লার্নিং, এটা জাস্ট আমার ক্ষেত্রে বলি না, এটা সবার লাইফ লার্নিং। মনে রাখবা বাবা মা শিক্ষক, দে আর ভেরি ভেরি ক্লোজ টু লাইফ। সো এগুলো একটু মনে রাখবা। ব্যাড ট্রেচারি মিনিংটা কি হবে? ট্রেচারি মিনিং তো লিখছি, বিশ্বাসঘাতকতা, বিশ্বাসঘাতকতা। ট্রেচারি হচ্ছে কি বিশ্বাসঘাতকতা, এটা নাউন। ট্রেচারি অফ ওয়েদার, আবহাওয়ার বিশ্বাসঘাতকতা। ওকে, সো যাই হোক আমরা একটু খেয়াল করে দেখি ভাইরা কি বলা আছে। আসো, যে জিনিসটা আমরা খেয়াল করছি, আচ্ছা এবার দেখো দ্য আনপ্রেডিক্টেবল। আনপ্রেডিক্টেবল মানে কি জানো? আনপ্রেডিক্টেবল যেটা আসলে স্থির না, অস্থির, অস্থির, যেটা অনুমান করা যায় না, অনুমান করা যায় না এমন, অনুমান করা যায় না এমন, ঠিক আছে। সো দ্য আনপ্রেডিক্টেবল ওয়েদার, এই অস্থির যে আবহাওয়া, ফর দ্য ওটস, ওটস মানে একবারে জঘন্য, বাজে, ঠিক আছে। দ্য ওয়েদার চেঞ্জেস, তাইলে খেয়াল করো দ্য আনপ্রেডিক্টেবল ওয়েদার, যে অপ্রত্যাশিত বা অস্থির, অপ্রত্যাশিত বটে, অপ্রত্যাশিত, অস্থির, ঠিক আছে, ওয়েদার আবহাওয়া, চেঞ্জেস, চেঞ্জ ফর মানে পরিবর্তন হয়, দ্য ওটস খারাপ বা বাজে বা জঘন্য, আফটার আ সুইমার জাম্পস ইন, যে একটা সুইমার মানে নদীর পারে দেখবা যেরকম একটা নদী খুব শান্ত মনে হয়, বাট যখন একজন সাঁতারু, একজন সুইমার মানে কি সাঁতারু, একজন সাঁতারু যখন জাম্প দেয়, লাফ দেয়, তখন মনে হয় যে আবহাওয়া খারাপ হয়ে যায়, জঘন্য হয়ে যায়, ঠিক আছে, জঘন্য হয়ে যায়, এই জিনিসটা বোঝানো হয়েছে, ঠিক আছে। এইবার আসো, খেয়াল করে দেখো, এরপর বলেছে
ইট হ্যাজ নেভার, এটা কখনো না, টু মাই নলেজ, ঠিক আছে, আমার জ্ঞানে এটা কখনোই না, চেঞ্জড ফর দ্য বেটার ফর এনিওয়ান ইয়েট, মানে এটা বুঝাইছে কি যে আমার জন্য না, যারাই সুইমার প্রত্যেকের জন্য আবহাওয়া কখনো ভালো হয় না, আবহাওয়া খারাপই হয়ে যায়। মানে মনে হয় যে সবসময় ভালো। ধরো হচ্ছে তুমি আহ ফুটবল খেলতে নামলা, তো ফুটবল খেলতে নাইমা তুমি যখন বল মারবা তখনই দেখলা যে তুমি অন্য একজন বল নিয়ে যাচ্ছে, অথবা বল তোমার পায়ে আসতেছে না। সো এরকম বিষয়টা হচ্ছে যে উনি এটা বুঝাচ্ছেন যে যখন লাফ দেয় একজন সাঁতারু, তখন মনে হয় যে খুব কঠিন হয়ে যাচ্ছে। সো ইট হ্যাজ নেভার টু মাই নলেজ, আমি কখনো শুনি নাই বা আমার জ্ঞানে শুনি নাই, চেঞ্জড ফর, চেঞ্জড ফর মানে কি, পরিবর্তন হয়েছে, বেটার মানে খারাপের চেয়ে ভালো হওয়া, মানে এখানে ঠান্ডা না গরম হয়ে গেছে পানি, তুমি নামার পরে নও ঠান্ডা পানি গরম হয়ে গেছে, আবার স্রোত কমে গেছে, ঢেউ কমে গেছে, এরকম কিন্তু হয় না। এটাই বুঝিয়েছে যে চেঞ্জড ফর, চেঞ্জ ফর মানে কি পরিবর্তন হওয়া, ফর দ্য বেটার খারাপ, মানে খারাপ থেকে যে ওটস থেকে বেটার, খারাপ থেকে ভালো হওয়াটা এটা হয় না। এরপর বলেছে ফর এনি ওয়ান ইয়েট, এখনো পর্যন্ত কারো কাছে শুনি না এরকম বিষয়, ঠিক আছে। এবার আসো, এবার আসো পরেরটা, অ্যাপার্ট ফ্রম, এটা ছাড়াও, এছাড়াও, অ্যাপার্ট ফ্রম অর্থ কি এছাড়াও, অ্যাপার্ট ফ্রম অর্থ কি এছাড়াও, স্ট্যামিনা, স্ট্যামিনা হচ্ছে সহিষ্ণুতা বা ধৈর্য শক্তি, সহিষ্ণুতা, স্ট্যামিনা সহিষ্ণুতা বা ধৈর্য শক্তি, স্ট্যামিনা, ঠিক আছে, অ্যান্ড প্র্যাকটিস এবং চর্চা অফ লং ডিস্টেন্স সুইমিং, মানে দূরত্ব, হ্যাঁ দূরবর্তী সুইমিং, দূরবর্তী সুইমিং মানে সাঁতার। তার মানে হচ্ছে এখানে দুইটা জিনিস বলা হয়েছে, একটা হচ্ছে ধৈর্য শক্তি স্ট্যামিনা বা সহিষ্ণুতা, প্র্যাকটিস চর্চা, অনেক চর্চা লাগবে, অফ লং ডিস্টেন্স সুইমিং, যখন তুমি এক জায়গা থেকে, মানে এই যে ফ্রান্স টু ইংল্যান্ডের পাড়ি দেওয়ার জন্য যে যতটুকু আছে এটা যখন তুমি পাড়ি দিতে যাবা, তোমার এখানে স্ট্যামিনা লাগবে, প্র্যাকটিসও লাগবে, প্র্যাকটিস অফ লং ডিস্টেন্স সুইমিং, মানে অনেক বড় যে দূরবর্তী সাঁতারুর জন্য। ওয়ান মাস্ট হ্যাভ, একজনের অবশ্যই থাকতে হবে, দ্য গ্রিট, প্রবল আগ্রহ, ডিটারমিনেশন, দৃঢ় সংকল্প, ঠিক আছে, অ্যান্ড কারেজ, সাহস, কি করতে সাহস, টু সাবডিউ দ্য চ্যানেল, সাবডিউ মানে হচ্ছে পাড়ি দেওয়া। তার মানে এখানে দেখো কোন কোন জিনিসগুলো আমরা পাচ্ছি, সেটা হলো গ্রিট, অদম্য চেতনা, সাহস, ঠিক আছে, অ্যান্ড ডিটারমিনেশন, সংকল্প, অ্যান্ড কারেজ, কারেজ হচ্ছে কি সাহস, ঠিক আছে, এগুলো সবগুলো হচ্ছে কি নাউন। দ্য গ্রিট, আমরা বলি না এই বেটা দেখবো নি তোর গ্রিট কি মন, ঠিক আছে, তোর কুলচাটা কেমন বলি না। সো এখানে দেখো গ্রিট, ডিটারমিনেশন এন্ড কারেজ এগুলো হচ্ছে নাউন। টু সাবডিউ পাড়ি দিতে, দ্য চ্যানেল, চ্যানেল মানে হচ্ছে কি ওই যে ফ্রান্সের যে, ফ্রান্স থেকে ইংল্যান্ডের মানে নদী পথ, সমুদ্রপথ। এরপরে দেখো কি বলেছে, ওয়েদার অ্যান্ড ইল লাক, দুইটা জিনিস বলেছে, আবহাওয়া অ্যান্ড ইল লাক, ইল লাক মানে কি মন্দ ভাগ্য, খারাপ ভাগ্য, ওই যে আমরা অনেকে বলি না যাই হোক আমার খারাপ ভাগ্যটাই খারাপ, মন্দ ভাগ্য, ইল লাক, ইল লাক মানে হচ্ছে কি মন্দ ভাগ্য, যে ওয়েদার এবং ইল লাক এই দুইটা হ্যাভ কনস্পায়ার্ড, কনস্পায়ার্ড মানে কি ষড়যন্ত্র করা, আমরা বলি না এই তুই কনস্পারেসি করিস না, বলি কিনা ষড়যন্ত্র করা, তাহলে হ্যাভ কনস্পায়ার্ড যে দুইটা জিনিস ওয়েদার এবং ইল লাক, যে ওয়েদার আবহাওয়া বা মন্দ আবহাওয়া, অ্যান্ড ইল লাক এটা হচ্ছে মন্দ ভাগ্য, হ্যাভ কনস্পায়ার্ড কি করে ষড়যন্ত্র করে, অ্যান্ড জয়েন্ট হ্যান্ডস দুইটা কি হয় যৌথভাবে হাত মানায়, মেনি এ টাইম অনেকবার, টু ডিফিট চ্যানেল সুইমার্স, টু ডিফিট মানে পরাজিত করতে, টু ডিফিট অর্থ কি পরাজিত করতে। তার মানে হচ্ছে খেয়াল করে দেখো, যারা এই চ্যানেল পাড়ি দিতে চায় তাদেরকে ওয়েদার আবহাওয়া এবং মন্দ ভাগ্য এই দুইটা ষড়যন্ত্র করে কি করে, টু ডিফিট পরাজিত করে। দে হ্যাড ডিফিটেড মি, তারা আমাকে হারিয়েছিল, ডিফিটেড মানে কি হারিয়ে দেওয়া বা পরাজিত করা, তারা আমাকে হারিয়েছিল বা পরাজিত করেছিল, নো লেস দেন 5 টাইমস, 5 বার, অলরেডি কি 5 বার হারিয়ে দিয়েছে, যে 5 বারের কম না, তারা আমাকে 5 বারের কম হারায়নি, ঠিক আছে, ওকে ক্লিয়ার। আচ্ছা, সো এখানে আমি যদি একটু তোমাদেরকে যতটুকু পড়িয়েছি দেখো, এইটা অনেক ভাবে আসতে পারে, বাট এই অংশ থেকে যদি আসে, এখানে যে সুইমার ব্রজেন্দার যখন হচ্ছে পানিতে নামলো, যখন একবারে তীরের কাছাকাছি চলে আসছে, তখন সে মৃদু আওয়াজ শুনতে পেয়েছে এবং সে এইখানে
তার ডেটের কথা উল্লেখ করেছে এবং তার সাথে কে কে ছিল সেটা বলেছে। এখানে আমরা ৩ জন ব্যক্তির কথা শুনেছি এবং সে যখন ফ্ল্যাশ আলো দেখতেছিল তখন তার মধ্যে একটা মানে এনার্জি চলে আসছে, ইলেকট্রিফাইড হইছে। কি হয়েছে? এই যে দিস ইলেকট্রিফাইড মি। এরপর তিনি ভাবতেছেন যে এইটুক কষ্ট বা এইটুক সফল হওয়ার জন্য আমি আমার লাইফের রিস্ক নিয়েছি, আমার রেপুটেশনের রিস্ক নিয়েছি। এরপরে হচ্ছে তখন সে আরেকটা জিনিস বর্ণনা করলো যে ওয়েদার বলতে এখানে পানি, ঠান্ডা পানি, এখানে ওয়াইন্ডস হচ্ছে বাতাস এবং হচ্ছে ঢেউ, জোয়ার এগুলা অনেক বেশি কি প্রতিকূল থাকে যখন একজন সুইমার নামে। তো এই জিনিসটা বলছে যে আমার অভিজ্ঞতায় আমি দেখি না যে ভালো ওয়েদারে কেউ কি করেছে সাঁতরিয়েছে। আচ্ছা, একজন আবিদুল, আবিদুল আমি কিন্তু তোমাকে উদ্দেশ্য করে বলি নাই। এটা তোমার শিক্ষার জন্য। এটা তোমার না, সবার জন্য। আর তোমার প্রতি আমার আমি তোমাদের বললাম যে আমার লাইফে আমি স্টুডেন্টদের খুব ভালোবাসি এবং আমি চাই সত্যি কথা অর্থে যে আমার প্রত্যেকটা স্টুডেন্ট যদি কেউ একজন আমার কাছ থেকে এক অক্ষর শিখে, আমি প্রত্যেকটা স্টুডেন্টের কাছে তোমরা এখানে যারা আছো যেমন স্বপন, মানে অনেকরা আমি চিনি খুব স্বপন আছে, তারপরে ওই যে ময়মনসিংহা, ঠিক আছে? ময়মনসিংহা আছে। সো এইখানে দেখো জাহিদ, আরো অনেকে আছে। সো এরকম সবাইকে আমার প্রত্যেকটা স্টুডেন্ট যদি তোমরা আমাকে হয়তো অনলাইন তো সামনাসামনি পড়ানো আর অনলাইনে পড়ানো অনেক বিষয় আছে। তো তোমাদেরকে মনের ভাব বুঝাটাও একটু টাফ। বাট এটা জাস্ট আমি লার্নিং এর জন্য বলেছি। আমি কিন্তু আবিদুল বা জাহিদ, মফিজুল যেগুলি থাকুক এদেরকে উদ্দেশ্য করে বলি না। এগুলো মনে রাখবা লাইফ লার্নিং আরকি, হ্যাঁ? সো এগুলো নিয়ে এত মাথা ব্যথার কিছু না। বাট লাইফে মনে রাখবা। আচ্ছা, একজন বলেছে ভাইয়া গ্রিট অর্থ কি? হ্যাঁ? আচ্ছা, গ্রিট অর্থ আমি অলরেডি বলেছি, আমি আবার বলতেছি। গ্রিট মানে হচ্ছে মানে খিস খায়া দৌড়ানো মানে। আমি যদি একবারে মানে ইয়াভাবে বলি, খিস খেয়ে থাকা। মানে প্রবল আগ্রহ নিয়ে এবং মানে খুবই ইয়ে নিয়ে কি বলে যেটাকে বলে অ্যা কামড়িয়ে, দাঁত কামড়িয়ে টিকে থাকা, খিস খেয়ে থাকা। খিস এক কথা বলতে পারো। ঠিক আছে? আচ্ছা। তো যাই হোক আমরা এগুলোও শিখবো। শোনো, একজন শিক্ষক থেকে শুধু তোমরা আ পড়াশোনাই শিখবা না, আরো অনেক কিছু শেখার আছে। এগুলো শিখতে হবে। ওকে। তারপরে দেখো এখানে তার ওয়েদার এবং সে বলল যে ওয়েদার এবং ইল লাক, যে একটা আবহাওয়া এবং যে মন্দ ভাগ্য এটা আমাকে অনেকবার হারিয়েছে। তো যাই হোক এখান থেকে প্রশ্ন আসতে পারে কিভাবে দেখো। ব্রোজেন দাস ওয়াজ ফ্যাটিগড অ্যান্ড এক্সহস্টেড ফর, তিনি অবসাদগ্রস্ত ছিলেন এবং ক্লান্ত ছিলেন। কেন ছিলেন? তোমরা অলরেডি জানো যে তিনি তোমরা এই ৪ টা অপশন থেকে পারবা আশা করি সবাই। আচ্ছা, একজন বলছে ওয়েভ। ওয়েভ মানে ঢেউ ভাইয়া। ওয়েভ অনেকবার বলছি। ঢেউ। তাই দেখো ব্রোজেন দাস ওয়াজ ফ্যাটিগড অ্যান্ড এক্সহস্টেড ফর, তিনি কেন অবসন্ন ছিলেন? এনকাউন্টারিং দ্য স্ট্রং টাইড, শক্তিশালী যে জোয়ার সেটা কি করার জন্য? সেটা প্রতিরোধ করতে বা সেটার প্রতিপক্ষে হাঁটতে যাতে। ওকে। ভাই কারেজ মানে কি? কারেজ মানে হচ্ছে সাহস, কারোজত্ব সাহস। এরপরে দেখো, সো এটা কি হবে? এনকাউন্টারিং দ্য স্ট্রং টাইড। এবার কাজী মোহাম্মদ আলী তারা হচ্ছে এটা তোমরা দ্রুত অ্যান্সার করে ফেলো। সাবডু মানে হচ্ছে পাড়ি দেওয়া বা বশীভূত হওয়া, কোনো কিছু দমন করা এরকম বোঝায়, শায়েস্তা করা বোঝায়। জাম্পিন ভাইয়া, জাম্পিন, জাম্পিন অর্থ শুনো নাই? জাম্পিন মানে লাফ দেওয়া, লাফ দেওয়া। জাম্পিন অর্থ কি? লাফ দেওয়া। ইনশাআল্লাহ হাবিবে সুলতানা, ইনশাআল্লাহ। মুক্তা সাহা টু ডিফিট মানে পরাজিত করা, ঠিক আছে? ভাই আরেকটু বাকি ছিল না, আমরা আরো পড়বো, আরো কয়েকটা প্যাসেজ পড়বো এই ব্রোজেন দাস থেকেই। ঠিক আছে? রুমু বুঝতে পেরেছো? ওকে। সো এখানে কি হবে? কাজী মোহাম্মদ আলী স্কিপার এবং ক্যানশোর অ্যাজ, এটা কি হবে? অ্যাজ তাদের যে ডেস্টিনেশনের কথা
এখানে বলে না ওয়ার ক্লোজ টু দেয়ার ডেস্টিনেশন, এখানে না, এখানে যে জিনিসটা হচ্ছে যে তার ব্রজেন্দাস ওয়াজ ক্লোজ টু হিজ গোল, ডেস্টিনেশন না, তার স্বপ্ন লক্ষ্যর কথা বলেছে। এখানে কিন্তু বারবার বলেছে গোল গোল, একবার লাইনটা সরাসরি লেখা ছিল। ঠিক আছে, আমাদের অ্যান্সার হবে কি সি। তারপর দেখো পরবর্তী কোশ্চেন যদি আমরা দেখি, দ্য হোপ ফর নিউ ওয়ার্ল্ড রেকর্ড ফ্রান্স টু ইংল্যান্ড সুইম। ঠিক আছে, যে তার যে স্বপ্ন ছিল, কুড নট ইমপ্রেস, তাকে ইমপ্রেস করে নাই, তাকে হোপলেস করেছিল না, তাকে রেস্ট করেছিল না, স্পিরিটেড, ওই যে বললাম ইলেকট্রিফাইড মি, ইলেকট্রিফাইড মানে কি, তাকে কি করেছে, সাহস জুগিয়েছে, তাকে শক্তি সঞ্চারণ করেছে। সো এখানে অবশ্যই কি হবে, স্পিরিটেড ব্রজেনদাস, যে তাকে কি করেছে, স্পিরিট বাড়িয়ে দিয়েছে তার। এরপর দেখো, হোয়াট কুড প্রুভ ওটস ওয়েন আ সুইমার জাম্পস ইন। সো ওই যে যখন জাম্প দেয় একজন সুইমার, তখন কি হয়, তখন অবশ্যই হ্যাঁ আমরা দেখছি ভালো হয় না, খারাপ হয়, চেঞ্জ হয়, দ্য আনপ্রেডিক্টেবল ওয়েদার চেঞ্জ, দ্য আনপ্রেডিক্টেবল ওয়েদার চেঞ্জ। লোপা পড়াবো ভাই, লোপা আর কমেন্ট করিও না বোন। এরপরে দেখো, ব্রজেন্দাস ওয়াজ ডিসহার্টেন্ড ফর 5 টাইমস ডিউ টু, সে যে এর আগে 5 বার হেরেছে, এটা কিন্তু তার 6 বারের মতো, সে যে 5 বার হেরেছে এর পেছনে কারণটা কি, এর পেছনে কারণটা ছিল, এখানে বলা আছে দুইটা জিনিস, একটা হচ্ছে ব্যাড লাক এবং ওয়েদার, ইল লাক, আমরা পড়ছি না, ইল লাক অ্যান্ড ওয়েদার, দুইটা জিনিস। এবার দেখো ফেন্ট, ফেন্ট মানে কি, মৃদু, মানে মৃদু, ক্ষীণ, খুবই কম, আনক্লিয়ার, মানে অল্প অল্প শোনা যায় শোনা যায় না এরকম, মৃদু। সো এখানে হবে কি, আনক্লিয়ার। আর গোডেড মানে হচ্ছে কি, তাড়না দেওয়া, ইম্পেলড, ইম্পেলড, তাড়না দেওয়া, গোডেড, ইম্পেলড। এখানে দেখো দ্য ওয়ার্ড আনপ্রেডিক্টেবল, একটু আগে আমরা পড়েছি, আনপ্রেডিক্টেবল মানে কি, অপ্রত্যাশিত বা অস্থির, স্থির না, তাহলে স্থির না যেহেতু রিলায়েবল হবে না। যেমন তোমরা দেখো আই এডুকেশন, রিলায়েবল, রিলায়েবল মানে কি, বিশ্বস্ত। সো এখানে রিলায়েবল না, যেহেতু আনপ্রেডিক্টেবল মানে কি, অপ্রত্যাশিত, অস্থির, তার মানে কি হবে, অবশ্যই আনস্টেবল, কি হবে, আনস্টেবল। এরপর দেখো স্ট্যামিনা, স্ট্যামিনা মানে কি আমরা জানি, সহিষ্ণুতা, সহিষ্ণুতা, ধৈর্য, ইন্ডিউরেন্স। ঠিক আছে, সো আমাদের এখানে কি হবে, ইন্ডিউরেন্স হবে। আর লাস্ট সাবডিউ মানে হচ্ছে কি, সাবডিউ মানে হচ্ছে কোনো কিছুতে কি করা, মানে একবারে যেটা বলে পরাজিত করা, দমন করা, বশীভূত করা। ঠিক আছে, দমন করা, বশীভূত করা। ঠিক আছে, ওকে, তাহলে অবশ্যই অ্যান্সারটা কি হবে, ডিফিট। ওকে, আচ্ছা, এবার দেখো এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে, যদি তোমরা খেয়াল করো তাহলে বুঝতে পারো। রাইট ডাউন দ্য অবস্ট্রাকশন, অবস্ট্রাকশন মানে কি, বাধা, যে চ্যানেল সুইমারদের জন্য বাধা কি। সো বাধা আমরা দেখেছি, তাদের যে বাধা, এই বাধাটা হচ্ছে আমরা দুইটা জিনিস পেয়েছি, একটা হচ্ছে ইল লাক, এই যে ইল লাক তোমাদের বললাম না, ইল লাক, মন্দ ভাগ্য, আরেকটা হচ্ছে কি তাদের যে ওয়েদার, ওয়েদারটা। এরপর দেখো হোয়াট আর দ্য থিংস নিডেড বাই দ্য চ্যানেল সুইমার্স টু ডিফিট দ্য চ্যানেল, যে হোয়াট আর দ্য থিংস নিডেড বাই দ্য চ্যানেল সুইমার্স, চ্যানেল সুইমার্স কি প্রয়োজন। সো এখানে তাদের অবশ্যই প্রয়োজন হচ্ছে গ্রিট, খিস খাওয়ানো, মানে প্রবল, মানে আগ্রহ থাকতে হবে, ডিটারমিনেশন, দৃঢ় সংকল্প থাকতে হবে, কারেজ, সাহস থাকতে হবে, টু ডিফিট চ্যানেল। এগুলা সব তোমাদের প্যাসেজে ছিল ভাই, দেখে দেখে বসায় দিবা খালি, কোনো টেনশন নাই। এবার হোয়াট ওয়াজ দ্য গোল দ্যাট ফোর্স ব্রোজেন্দাস টু সুইম দ্য 6 টাইমস, তার গোল কি ছিল, একবারে লাইন বাই লাইন দেওয়া ছিল, যে তার গোলটার যে জিনিসটা ছিল, সেট আ নিউ ওয়ার্ল্ড রেকর্ড, সে একটা বিশ্ব রেকর্ড স্থাপন করতে চেয়েছিল ফর ফ্রান্স টু ইংল্যান্ড সুইম। ঠিক আছে, ওকে। এরপরে খেয়াল করো, হোয়াট দ্য থিংস অফ দ্য চ্যানেল দ্যাট মেক্স থিংস হার্ডার ফর দ্য চ্যানেল সুইমার, যে কোন জিনিসগুলো আসলে হার্ডার করে, যে এখানে বলা ছিল দেখো, কনকনে শীত, কোল্ড বাইটিং ওয়াটার, কনকনে ঠান্ডা পানি। এরপরে ছিল আমাদের ওয়াইন্ডস, বাতাস, দ্য ওয়েভস এন্ড দ্য টাইডস। দেখো যারা প্যাসেজটা মনোযোগ দিয়ে পড়েছো তাদের জন্য এগুলো ব্যাপার না, যদি ভাগ্য ভালো থাকে এই প্যাসেজগুলো তোমাদের চলে আসে, তোমরা কোপায়া পরীক্ষা দিবা। ঠিক আছে, এরপর দেখো আই কুড হিয়ার ফেইন্ট ভয়েসেস, হ্যাঁ হোয়াই ডি দ্য ভয়েসেস সিম টু সো ফেইন্ট টুডে। সো এটা কেন আসলে ইয়া হয়, কারণ সে খুব টায়ার্ড ছিল। দেখবা যখন তুমি খুব টায়ার্ড থাকো, তোমার মানে শব্দ
কি বলতেছে না বলতেছে, মানে ওই যে আমরা বলি সরিষা ফুল দেখি, মানে ক্লিয়ার না, আনক্লিয়ার একটা বুঝায়। সো এখানে দেখো, দ্য ভয়েসেস সিম ভেরি ফেইন্ট টু হিম, দে সিম টু বি কামিং ফ্রম দ্য আদার সাইড অফ দ্য ওয়ার্ল্ড। মনে হচ্ছে পৃথিবীর অন্য প্রান্ত থেকে আসছে। লেখা ছিল এগুলা, এগুলো ছিল কিনা বলো? প্যাসেজটা বুঝলে এগুলা কি পানি ভাত না? এগুলো পানি ভাত। সো এখানে আমাদের জাস্ট ইয়াটা দেখবা, যদি এগুলো লেস ইম্পর্টেন্ট, বাট তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে ফ্লো চার্ট খুবই ইম্পর্টেন্ট। তো এখানে বলছে অ্যাক্টিভিটিস, ওই ব্রজেন দাসের যে 1961 সালে 22 সেপ্টেম্বর যে ঘটনা, এই ঘটনাটা তুমি কি করবা? দিবা। প্রথমে দেওয়া আছে সে টায়ার্ড ছিল, এক্সজস্টেড ছিল, এবং আমরা যদি দেখি এক্সজস্টেড এর বাইরেও সে ছিল হচ্ছে অপোজিশনটা স্ট্রং টাইট, মানে অনেক শক্তিশালী, সে মানে জোয়ারের সাথে যুদ্ধ করেছিল। এরপরে ছিল তার অ্যাকম্পানিং যে বোট ছিল তাদের দিকে তাকিয়ে ছিল, কথা সামনের দিকে ছিল, স ফ্ল্যাশেস ফ্রম দ্য শোর, ফ্ল্যাশ দেখেছিল, ঠিক আছে? সে জিজ্ঞেস করছিল কয় মিনিট বাকি আছে, কত দূর বাকি আছে, ঠিক আছে? এগুলা বলেছিল। এরপর বলে ইলেকট্রিফাইড বাই দ্য থট অফ মেকিং এ রেকর্ড, সে অনেক শক্তি সঞ্চার করেছিল। মানে এখানে জাস্ট হচ্ছে এই গল্পের বা এই প্যাসেজের অংশটুকু থেকে তোমাকে জাস্ট বলবে যে কি কি অ্যাক্টিভিটিস সেদিন করেছিল সে, ঠিক আছে? ওকে, সো আমাদের লাস্ট হচ্ছে সামারি। লাস্ট হচ্ছে কি সামারি। দেখো একটা প্যাসেজ থেকে তোমাদের যেই 35 মার্কসের কোশ্চেন আসতে পারে, প্রত্যেকটা জিনিস আমি এখানে দিয়েছি, এবং এগুলা তোমরা যদি একটু মানে মনোযোগ দিয়ে ক্লাস করো তাইলে তোমাদের জন্য এগুলা কোনো ব্যাপারই না, এগুলা তোমাদের জন্য কোনো ব্যাপারই না। সো যত বেশি মনোযোগ দিবে তত। স্যার অ্যান্সার এর গুলো কি পয়েন্ট দিলে হবে? না, পয়েন্ট না দিলে বেটার। স্যার হুবহু প্যাসেজ থেকে দিলে তো নাম্বার দেন। আরে তুমি কেন হুবহু প্যাসেজ থেকে অ্যান্সার করবা বোকা? তুমি একটা দুইটা ওয়ার্ড চেঞ্জ করে দিবা। আর তোমরা তো ডিরেক্ট একটা দুইটা একটা ওয়ার্ড চেঞ্জ করে তুমি, তোমার টিচার না দিলেও তোমাকে বোর্ড পরীক্ষা দিবে যদি তুমি একটু চেঞ্জ করে, জাস্ট একটু। আর তুমি তো উল্টাপাল্টা লিখতেছো না, তুমি যা লিখতেছো তুমি তো সঠিক লিখতেছো, নাম্বার দিবে না কেন ভাই? ওকে, সো দেখো এখানে আমাদের সামারিতে ছিলাম। সামারিতে আমাদের যেটা এখানে যে প্যাসেজের একটু 3 ভাগের 1 ভাগ লিখবা। যেমন এখানে সে এক্সজস্টেড ছিল এবং সে পাড়ি দিয়েছিল, সেখানে অ্যাকম্পানিং মোটর বোট ছিল, এবং সে হচ্ছে খারাপ যে আবহাওয়া সেটা নিয়ে বর্ণনা করেছিল, ঠিক আছে? এবং তার যে স্বপ্ন পূরণ হচ্ছে সেটা তিনি কথাগুলো বলেছিলেন, ঠিক আছে? ওকে, সো সামারিতে এই বিষয়গুলো আমরা জাস্ট 3 ভাগের 1 গুলা বসিয়ে দিলে হবে, ঠিক আছে? ওকে, সো প্রত্যেকটা প্যাসেজ এভাবে ভালো করে পড়ার চেষ্টা করো। আচ্ছা শোনো, তোমরা যারা সামনে তোমাদের যাদের পরীক্ষা, মনে রাখবা যে তোমাদের এই মুহূর্তে যদি সিরিয়াস না হও তাহলে কিন্তু তোমার পরবর্তী সিরিয়াসনেস হয়ে কোনো লাভ নেই। তো এখানে তোমাদেরকে অবশ্যই সিরিয়াস হইতে হবে। তোমরা কমেন্টে অনেকে ভুং ভাং করে সময় নষ্ট করো, প্লিজ এগুলা করবা না। ক্লাসে মনোযোগ দিবা, ভালো করে পড়বা। আর তোমাদের সবার উদ্দেশ্যে বলি, তোমরা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবা যে ইংরেজি প্রত্যেকদিন মিনিমাম 1 থেকে 2 ঘন্টা পড়বা, মিনিমাম। না পড়ছো ধরা খাবা, শিওর ধরা খাবা। সো প্রত্যেকদিন একটা রুটিন করো, সেই রুটিন অনুযায়ী তুমি প্রত্যেকদিন পড়ো, খুবই খুবই ভালো করতে পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, সো আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা অনেক বেশি ভালো করবা, অনেক 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 ভালো করো, এই দোয়া করি। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সবাই সময়ের মূল্য দিও। জেসমিন বেগম কি কমেন্ট বলো ভাই? ওকে, সো সবাই হচ্ছে ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার প্রতি শুভকামনা জানাচ্ছি। দেখা হচ্ছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সকলের প্রতি শুভকামনা জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।